এক গলির রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি ইলেকট্রিক পোস্টের গায়ে একটা কাগজ ঝুলছে। উৎসাহ নিয়ে সামনে এগিয়ে গিয়ে কাগজের গায়ের লেখাটা পড়লাম। লেখা আছে, আমার 50 টাকার একটি নোট হারিয়ে গেছে। আপনারা যদি কেউ খুঁজে পান তবে আমাকে সেটি পৌঁছে দিলে বাধিত হব। আমি চোখে খুব কম দেখি, তারপরেও নিচে একটি ঠিকানা লেখা। এরপর আমি খুঁজে খুঁজে ওই ঠিকানায় গেলাম। হাঁটা পথে মিনিট পাঁচেক গিয়ে দেখি একটি জরাজীর্ণ বাড়ির উঠোনে এক বয়স্ক বিধবা মহিলা বসে আছেন। আর পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন, কে এসেছো? আমি বললাম, মা, আমি রাস্তায় আপনার 50 টাকাটা খুঁজে পেয়েছি, আর তাই সেটা দিতে এসেছি আপনার কাছে। এটা শুনে মহিলা ঝরঝর করে কেঁদে ফেললেন এবং বললেন, এই পর্যন্ত অন্তত 30 থেকে 40 জন আমার কাছে এসেছে এবং 50 টাকা করে দিয়ে বলেছে যে তারা এটি রাস্তায় খুঁজে পেয়েছে। আমি কোনো টাকা হারাইনি, এই লেখাগুলো আমিও লিখিনি, আমি খুব একটা পড়ালেখাও জানি না। আমি বললাম, সে যাই হোক, সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। আমার কথা শোনার পর টাকাটা নিয়ে বললেন, আমি তো খুব গরিব, তোমাকে যে কি খেতে দিই, একটু বসো, একটু জল অন্তত খাও, বলে ঘরে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলেন। ফেরার সময় তিনি বললেন, একটা অনুরোধ, তুমি যাওয়ার পথে ওই কাগজটা ছিঁড়ে ফেলে দিও। সত্যি আমি ওটা লিখিনি। আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ যখন কাগজটি ছিঁড়ে ফেলেননি, তাহলে আমি কেন ছিঁড়ব? আর ভাবছিলাম ওই মানুষটির কথা যিনি এই নোটটি লিখে রেখেছিলেন। ওই সহায় সম্বলহীন বয়স্কা মানুষটিকে সাহায্য করার জন্য, এত সুন্দর উপায় বের করার জন্য তাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়ল একজনের কথায়। তিনি এসে বললেন, এই যে ঠিকানাটা দেখতে পাচ্ছেন আপনি, আমাকে একটু বলবেন এই ঠিকানাটা কোন দিকে? আমি ওনার 50 টাকাটা কুড়িয়ে পেয়েছি, এটা ওনাকে ফেরত দিতে চাই। ঠিকানাটা দেখিয়ে দিয়ে মনটা ভালো হয়ে গেল, আর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, দুনিয়া থেকে মানবতা এখনো শেষ হয়ে যায়নি, এভাবেই বেঁচে থাকুক আমাদের মধ্যে মানবতা। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।